সম্মানিত কানেকেরবাসী, এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধা বড় ভাই, প্রবাসী কমিউনিটির নেতাও ছিলেন, কারণে বক্তব্য দেন নাই। আমাদের খানিকা ডিগ্রি কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, যিনি প্রতিষ্ঠা করেছেন মহান মুক্তিযোদ্ধা এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ সিরাজুল ইসলাম মহোদয়। এখানে উপস্থিত আছেন বিশেষ করে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 3 নম্বরের আব্দুল মুমিন চৌধুরী মুহিন, 7 বাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাইব শামীম, 5 নম্বর বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মালিক এবং 2 নম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মৌলানা জামাল আহমদ। এখানে রয়েছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক বাবু রিঙ্কু চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, কানেঘাট বাজার বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, এই নির্বাচন পরিচালনা করতে গিয়ে যিনি দিনরাত পরিশ্রম করেছেন আব্দুল হাকিম শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রলীগের আহ্বায়ক জনাব গিয়াস উদ্দিন, এখানে রয়েছেন আমাদের জাকারিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং এখানে রয়েছেন আমাদের উপজেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি রাওয়ান এবং সাধারণ সম্পাদক মারওয়ান করিম, যুবলীগের সম্মানিত আহ্বায়ক এনাম এবং যুবলীগের নেতৃবৃন্দ, কৃষক লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার এবং আলমাস জেলা পরিষদের সাবেক সদস্য আমাদের বাসার এবং ফরহাদ জুবের এবং গোয়েনঘাট থেকে ডৌবল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এম নিজামুদ্দিন এবং এখানে রয়েছেন আমাদের রাজু এবং আমাদের আরো বিদ্যুৎ নিবাস সেবাদ ভাই, আমাদের মুহিব ভাই, আরো অনেকেই রয়েছেন। সকলের নাম বললে দীর্ঘ 3-4 ঘন্টা বলতে হবে। সাংবাদিক বন্ধুরা, প্রিয় কানেঘাটবাসী, আজকে দেখেন কানেঘাটবাসী আমরা সকল হিংসা বিদ্বেষ প্রতিহিংসা ভুলে গিয়ে আমরা একটি টাকের উপরে দাঁড়িয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে আব্দুল মুমিন চৌধুরী ভাই রয়েছেন, যিনি দীর্ঘ 5টি বছর আমাদের সেবা করে গিয়েছেন। আমাদের নির্বাচিত পরিষদ আজকে যারা নির্বাচিত আপনারা করলেন তারা সকলেই বক্তব্য রেখেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, শুভাকাঙ্ক্ষী ভাইরা রয়েছেন। কানাইঘাটের কাওয়াল্লা থেকে ফতেগঞ্জ পর্যন্ত, চান্দের বাজার সীমা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আসা আমার সম্মানিত কানাইঘাটের নাগরিকবৃন্দ এবং আজকের বুথে যারা পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে আমাকে নির্বাচিত করেছেন, প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের প্রতিহিংসা, দ্বিধাদ্বন্দ্ব, নৈরাজ্য এবং সকল অপশক্তির বিরুদ্ধে মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে কানেঘাট উপজেলাবাসী আমাকে 5টি বছরের জন্য তাদের উপজেলার গোলাম হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। তার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। বিনা রক্তপাতে, বিনা সহিংসতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রদানের জন্য নির্বাচন কমিশন, সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কানেঘাট উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক বন্ধুরা এবং নির্বাচনী কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারী যারা প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং পুলিশ যারা পড়েছিলেন এই নির্বাচন তুলে আনতে অত্যন্ত পরিশ্রম করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তারা বুঝতে পেরেছেন কানাইঘাটের মানুষ সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আম জনতার প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। আজকে আমরা বেশি বক্তব্য রাখবো না, আপনারা অত্যন্ত ক্লান্ত এবং আজকে প্রায় এই বানবাসী মানুষ কানাইঘাটে এখনো অনেক জায়গায় বন্যার পানি শুকায় নাই, অনেক জায়গায় রাস্তাঘাট পানির নিচে রয়েছে, অনেক জায়গায় মানুষ আজকে ভোট কেন্দ্রে যেতে পারে নাই। তারপরেও সরকারের নির্ধারিত তারিখের মতোই আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই আর স্মরণ করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, যিনি একটি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেন। আর সেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন হচ্ছে আপনাদের নামজারি, আপনাদের আইডি কার্ড, আপনাদের পাসপোর্ট, আপনাদের নাগরিক সেবা, স্বাস্থ্য, চিকিৎসা, সেগুলো ইনশাআল্লাহ আমার ভাই মুমিন চৌধুরী সহ প্রিন্সিপাল মহোদয় সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলা পরিষদকে সাথে নিয়ে পৃথক সেল গঠন করা হবে। কারো পাসপোর্টের জন্য কানাইঘাটে সিলেটে যাওয়া লাগবে না, এখান থেকেই সব ফর্ম ফিল আপ করে আপনাদের সকলকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কারো টেলিফোন রিসিভ করতে পারি নাই, কারোর সাথে দেখা করতে পারি নাই, তারপরেও দূর দূরান্ত থেকে আপনারা সকল এলাকার মানুষ সেখানে এসেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থতা দান করেন এবং নেক হায়াত কামনা করেন, এবং এই দোয়া করবেন আপনারা যে উদ্দেশ্য নিয়ে আমাকে ভোট দিয়েছেন সেই উদ্দেশ্যটুকু যেন আমি বাস্তবায়ন করতে পারি। আর কিছু কিছু জায়গায় শুনতে পাচ্ছি, যেমন পরদেশের কায়স্থ গ্রামে একটু আগে আমার কাছে মেসেজ এসেছে, সেখানে গুড়া সমর্থকের ভাইরা এবং আমাদের মোটরসাইকেলের সমর্থকদের ভাইদের উপর হামলা করেছে। আমি আমার শামসুজ্জামান বাহার ভাই
আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। উনার মতো লোক নির্বাচনে অংশগ্রহণ করার কারণে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আমরা কারো সাথে প্রতিহিংসা করব না, সকলের সাথে সমন্বয় করে কানাইঘাটের ঐতিহ্যকে, যেটা সম্প্রীতির কানাইঘাট। রাজনৈতিক অঙ্গনে আমাদের বিভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু কানাইঘাটের উন্নয়নে আমরা সকলেই একমত। এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নাই এবং ইনশাআল্লাহ প্রতিহিংসা মুক্ত একটি কানাইঘাট গঠন করতে চাই সকলের পরামর্শ এবং সহযোগিতায়। আমি বিশেষ করে বুড়া সমর্থক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো, নির্বাচন শেষ হয়ে গিয়েছে, আর কোনো প্রতিহিংসা নয়, আর কোনো সহিংসতা নয়। আসুন আমরা সকলেই মিলে একটি স্মার্ট কানাইঘাট গঠন করি সকলের এবং ইনশাআল্লাহ আগামী কাল থেকে আপনাদের স্ব এলাকায় আমি আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আপনাদের গ্রামে, আপনাদের বাড়িতে, আপনাদের পাড়ায় গিয়ে আমি দেখা করব। আপনারা কষ্ট করে এখানে বা আমার বাড়িতে গিয়ে আসার দরকার নাই। আমি ওয়াদা দিয়েছিলাম আমি আপনাদের বাড়িতে যাব, আপনাদের ঘরে যাব। সেই জন্য আজকে যে কষ্ট করেছেন, আপনারা যার যার বাড়িতে নিরাপদে ফিরবে এই কামনা করি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী সকলকে জানাবো আমাকে সহযোগিতা করার জন্য। বিশেষ করে প্রবাসী কমিউনিটি ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা সর্বশেষ যে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ আপনারা রেমিটেন্স যোদ্ধা। আমরা চেষ্টা করব কানাইঘাটের সকল প্রবাসীদেরকে নিয়ে কানাইঘাটের একটি প্রবাসী ফান্ড করার জন্য। এবং বানবাসী মানুষকে বলবো, ইলেকশন শেষ হয়ে গেছে, আগামী কাল থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত সকল এলাকার সকল মানুষের পাশে জরিপ কার্যক্রম চলবে এবং কিছুদিনের মধ্যে আমরা পুনর্বাসনের ব্যবস্থা নিব। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং বিশেষ করে আমার মুমিন ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি আজকে এবং উনি আমাকে সবসময় ছোট ভাই হিসেবে দেখে এবং আমাকে সহযোগিতা করবেন এবং আমাদের স্যারের জন্য দোয়া করবেন। অসুস্থ অবস্থায় এখনো কানাইঘাটের মানুষের পাশে রয়েছেন। আর আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ যারা রয়েছেন, মনে কিছু নেবেন না, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমরা পরবর্তীতে যখন সভা সমাবেশ করব আপনাদের সকলকে কথা বলার আমরা সুযোগ দিব। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আচরণবিধি অনুযায়ী কোথাও কোনো মিছিল সমাবেশ করা যাবে না। নির্বাচনের 3 দিন আমাদের নির্বাচন আচরণবিধি মানতে হবে, কারণ আমরা আজকে যা করেছি এখান থেকে বাজার থেকে এই পর্যন্ত, সেটা হবে খারাপ নজির। প্রশাসন খুবই ধৈর্যের পরিচয় দিয়েছে, বিশেষ করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং কানাইঘাটের অফিসার যারা রয়েছে তারা সকলেই ধৈর্যের সহিত আজকের নির্বাচনটি মোকাবিলা করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, মিছিল সভা সমাবেশ আমরা একদিনই করব, তখন সকলকে নিয়েই করব। আজকে আর কোনো মিছিল সমাবেশ করব না, কারণ মিছিলের মধ্য দিয়ে অনেকের অন্তরে আঘাত পেতে পারে। আমরা শুধু শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে তিনি আমাদেরকে মায়া করেছেন এবং সহযোগিতা করেছেন। সেই দোয়াটাই করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এভাবে সুস্থ রাখেন। সত্যিকার অর্থে একজন উদার মনের মানুষ, যিনি সব আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে এই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। চলতে চান এমনটা তার থেকে একজন ভালো মনের মানুষ, একজন উদার মনের মানুষ, মানুষের